তাকে তার দায়িত্ব ঠিক মতো পালন করতে হবে। তাফসীর ইবনে কাসিরে লেখা আছে যে দাউদ আলাইহিস সালাম যখন নাকি রাষ্ট্র পরিচালনা করতেন, উনি ইনসাফের সহিত রাষ্ট্র পরিচালনা করতেন এবং ন্যায় বিচার তার প্রতিষ্ঠা ছিল তার রাষ্ট্রের মধ্যে। তার প্রজারা অনেক, উম্মতরা অনেক সুখ শান্তিতে ছিল। এখন উনি হাঁটি হাঁটি ছদ্মবেশে, আমাদের এখন যেরকম নাকি অনলাইন আছে, বিভিন্ন মিডিয়া আছে, আমাদের প্রধানমন্ত্রীকে সবাই চিনে। ওই সময় এত মিডিয়া ছিল না, এত অনলাইন ছিল না, এত প্রচার ব্যবস্থা ছিল না, রাষ্ট্রপ্রধানকে অনেক জনে চিনত না। তো দাউদ আলাইহিস সালাম ছদ্মবেশে বাইরে জিজ্ঞাসা করতেন মানুষকে, বাজারে যায় বিভিন্ন জায়গায়, যে দাউদ যিনি রাষ্ট্রপ্রধান, উনি রাষ্ট্র কেমন চালাইতেছে? তো বলতেছে যে অনেক সুন্দর চালাইতেছে। সবাই ওনার প্রশংসা করে, কারণ প্রশংসার যোগ্য সে, উনি কোনো জুলুম করে না প্রজার প্রতি, প্রজাদের যে একটা অধিকার আছে সবগুলা আদায় করতেছে। এখন ফেরেশতা পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা আসছে, আসি বলতেছে মানুষের বেশ ধরে ওনার সামনে এসে বলতেছে দাউদ কেমন রাষ্ট্র পরিচালনা করছে? বলতেছে অনেক ভালো রাষ্ট্র পরিচালনা করতেছে। ওনার রাষ্ট্র পরিচালনার কারণে, সুন্দর পরিচালনা, আমরা খুব সুখে শান্তিতে আছি। তো বলতেছে আমার একটা পরামর্শ ছিল, কি উনি যদি আরেকটা কাজ করতো তাহলে আরো বেশি দাবি হয়ে যেত। সেটা কি? উনি এবং ওনার পরিবারের লোকেরা রাষ্ট্রীয় কোষাগার থেকে যে টাকাটা দিতেছে, এটা যদিও নাকি হালাল, যদিও নাকি বৈধ আছে, এটা না নিয়ে যদি উনি নিজের হাতে শ্রম দিয়ে উপার্জন করে যদি চালাইতো তাহলে আরো অনেক ভালো হতো। তখন দাউদ আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে হালাল রিজিকের একটা ব্যবস্থা করে দেন, যেন আমি এবং আমার পরিবার চলতে পারে। তখন আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে ওই যে লোহাকে নরম করার মুআজিজা দিয়েছেন। দাউদ আলাইহিস সালাম লোহা ধরলে নরম হয়ে যেত। এখন যেরকম যে কোনো জিনিস বানাইতে চাইলে বানাইতে পারত। তখন ওই শ্রম দিয়ে, ওই লোহা দিয়ে বিভিন্ন জিনিস বানাই, যে উপার্জন হতো সেটা দিয়ে নিজে এবং তার পরিবার চলত। তো আমরা আমাদের যে রাসূল যে বলেছেন যে আল কাসিবু হাবিবুল্লাহ, হাতের পরিশ্রমের দ্বারা উপার্জন, হালাল উপার্জনকারী হচ্ছে আল্লাহ পাকের বন্ধু। আমরা হালাল উপার্জন হালাল ভাবে, সঠিকভাবে, যে যেখানে আছি, রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে সবাই, প্রত্যেকেই যে দায়িত্ব সেভাবে পালন করি, যদি উপার্জন করি, এটা হচ্ছে এই সময় এই হালাল উপার্জনটা হয়েছে আল্লাহ পাকের পছন্দনীয়। এই হালাল উপার্জনকারী হয়েছে আল্লাহ পাক বলতেছেন আমার দোস্ত। তো রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে একবারে সব হয়েছে শ্রমিক, সবাই যার যে দায়িত্ব আছে ওই দায়িত্বকে সঠিকভাবে পালন করতে হবে। সঠিকভাবে পালন করে যে উপার্জন আসবে সেটা হচ্ছে উত্তম উপার্জন। এরকম উপার্জনকারী, এরকম কর্মচারী, এরকম কাজের লোক আল্লাহ পাকের প্রিয়, আল্লাহ পাকের বন্ধু। তাদের জন্য তাদের পোশাক, যেটা এই শ্রমের বিনিময়ে পোশাক পাবে, এটা হালাল পোশাক, এটা দিয়ে ইবাদত করলে নাকি, যে হালাল উপার্জন, এটা দিয়ে খাদ্য সামগ্রী কিনে খাইলে সেটা তার জন্য নাকি, যে শক্তি হবে সেই শক্তি দিয়ে অন্য কাজ যেটা করবে সেটা নাকি লেখা হবে। যেই ওই উপার্জনের দ্বারা বাড়ি নির্মাণ করে থাকলে সেখানে তার নেকি হইতে থাকবে যতক্ষণ ওই বাড়িতে অবস্থান করবে। আর যদি হারাম উপার্জন, যেটা আমাকে দায়িত্ব দিছে, রাষ্ট্র প্রধান হয়ে বসে গেছি, আমি একবার নিম্নমানের কাজ যেটা সুইপারে দিছে মালিকে, সেটা আমি ঠিকভাবে করলাম না যেভাবে করার জন্য, তাহলে এই উপার্জনের দ্বারা যদি আমি বাড়ি নির্মাণ করি, যতক্ষণ বাড়িতে দেখবো ওই বাড়িটার মধ্যে ততক্ষণ আমার গুনাহ হবে। যতক্ষণ পোশাক হারাম উপার্জনের দ্বারা পোশাক কিনে গায়ে দিয়ে থাকবো, যতক্ষণ গায়ে পোশাক থাকবে ততক্ষণ গুনাহ হইতে থাকবে। শুধু বড়দের যে গুনাহ হবে তা না, আমি একদম নিম্নমানের শ্রমিক, আমি ঠিক মতো আদায় করলাম না, আমার গুনাহ হইতে না, এটা না। বড় থেকে ছোট সবাই যদি অন্যায় করি উপার্জন করি গুনাহ হবে, আর যদি ন্যায়সঙ্গত উপার্জন করি, এটা হাবিবুল্লাহ বলা হয়েছে, আল কাসিবু হাবিবুল্লাহ, যে হালাল উপার্জনকারী আল্লাহ পাকের বন্ধু, এটা ঘোষণা দেওয়া হয়েছে। তো ভাই বলতেছিলাম যে শ্রমের মর্যাদা, এটা আর 1886 সালে দুনিয়ার মজদুর এখও এটা স্লোগান দিছে, কিন্তু এটা যোগ করে আল্লাহ পাকের মুকাররব বান্দা নবী রাসূলদের মাধ্যমে যে শ্রমিকের মর্যাদা, যেটা সেটা আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন যুগে যুগে উম্মতদেরকে। আমাদের নবীও শিক্ষা দিয়েছেন, এবং শ্রমিক মালিক উভয়জন ভাই, উভয়জনের অধিকার রক্ষা করবে,
অধিকার আদায় করবে, এটা আল্লাহ রসুলের শিক্ষা। এই জন্য আমরা যারা শ্রমিক আছি তারাও সঠিকভাবে আমাদের শ্রমকে বিক্রি করব। যারা মালিক আছি শ্রমিকের যে মর্যাদা তাকে ভাই মনে করব, তাকে এরকম কাজ সাফাই দিব না যেটা তার সাধ্যের বাইরে, এবং তার যে কাজটা করছে বিনিময়ে পাওয়ার কথা সাথে সাথে সেটা দিয়ে দিব। আর যদি আমার দেওয়ার ক্ষমতা না থাকে, আমি শ্রমিককে কাজে নিযুক্ত করার কোনো অধিকার দেয় নাই, আমি আমার কাজ বন্ধ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রত্যেককেই আল্লাহ পাকের হুকুম মতে রসুলের সুন্নত তরিকা মতে আমাদেরকে দুনিয়াতে হালাল উপার্জন করে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুন। যাদের সাথে কাজ কবল বডি